হ্যালো বন্ধুরা, পার্ক স্ট্রিটের ব্লগে আপনাদের স্বাগতম। পার্ক স্ট্রিট কেবল একটি রাস্তা নয়, এটি হলো কলকাতার হৃদয়। এখানে রয়েছে বিখ্যাত রেস্তোরাঁ, ক্যাফে, নাইট ক্লাব, যা যুগ যুগ ধরে শহরের প্রাণবন্ততা ধরে রেখেছে। তাই আমাদের সাথে যোগ দিন এই ঐতিহাসিক স্থানটির সংস্কৃতি, খাদ্য এবং বিভিন্ন দিক আবিষ্কারে। আমি আমার বাড়ি থেকে রওনা দিয়েছিলাম কালীঘাট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। মেট্রো করে 10 টাকার টিকিট কেটে আমি পৌঁছে যাব পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। এই আমি নেমে গেলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনটি মাদার টেরিজা সরণি এবং জওহরলাল নেহেরু রোডের সংযোগস্থলে অবস্থিত। রোড ক্রস করে জুডিওর পাশ ধরে ওই দিক দিয়ে আমি এগোচ্ছি টুয়ার্ডস ফ্লোরিস। এই আমি চলে এলাম ফ্লোরিজের সামনে। 1927 সালে প্রতিষ্ঠিত ফ্লোরিজ হলো কলকাতার অন্যতম বিখ্যাত ক্যাফে এবং বেকারি। এখানের ইংলিশ স্টাইল ব্রেকফাস্ট খুবই ফেমাস। চলুন ভিতরে ঢুকি, দেন আমি দেখাচ্ছি। কাছের ভেতর থেকে চায়ে চুমুক দিতে দিতে কলকাতার মতো ব্যস্ত শহরকে দেখতে কারই না ভালো লাগে। ফ্লোরিজের সাজসজ্জায় আপনারা খুঁজে পাবেন প্রাচীন কলকাতার ঐতিহ্যকে, যেটা এরা এখনো অবধি ধরে রেখেছে। এই সেকশন থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন ফ্লোরিজের ফেমাস কিছু বেকারি আইটেম। এখান থেকে আমি অর্ডার করেছিলাম ম্যাঙ্গো চিজ কেক, আর বাকি ফুড আইটেম আমি টেবিল থেকে অর্ডার করেছিলাম। ফ্লোরিজের ইংলিশ ব্রেকফাস্ট খুবই ফেমাস, কিন্তু যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তাই আমি ভেটকি ফ্লোরেন্টাইনটা অর্ডার করেছি। এর সাথে কিছু ব্রেড, বাটার আর জ্যাম। আর এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, যেটা আমি অর্ডার করেছি বেকারি কাউন্টার থেকে। আমি জোম্যাটো গোল দিয়ে পে করে 10% ডিসকাউন্ট পেয়েছি, তার জন্য আমার বিল 990 হয়েছে। ফ্লোরিজ থেকে বেরিয়ে এই রাস্তায় অনেক কিছুই রেস্টুরেন্ট পড়ে, তার মধ্যে এই দিকে হচ্ছে পিটার ক্যাট, যেখানকার চেলো কাবাব খুবই ফেমাস। এবং আমি যাব এই সোজা রাস্তা বরাবর টুয়ার্ডস পার্ক স্ট্রিট সেমিটারির দিকে। এখন আমি হেঁটে যাচ্ছি এলেন পার্কের পাশ দিয়ে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ক্রিসমাসের সময় আলোকসজ্জায় সজ্জিত হয়ে পার্ক স্ট্রিটকে আলোকিত করে তোলে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে কলকাতার পুরনো স্থাপত্য, যা নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। স্থাপত্যগুলোর মধ্যে এটি আরেকটি পুরনো স্থাপত্য, যার নাম হচ্ছে আর্ক বিশপ হাউস। আর বিশপ হাউস থেকে সোজা এগিয়ে এলে এই চার্চটি পড়ে। আর এই চার্চটি হচ্ছে কলকাতার
আরেকটি অন্যতম পুরনো চার্চ, যার নাম হচ্ছে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't. এই আমি চলে এলাম অ্যাসেম্বলি অফ গড চার্চ। ওইদিকে হচ্ছে পার্ক স্ট্রিট সেমিটারি, ঠিক অ্যাসেম্বলি অফ গড চার্চের অপোজিটেই। But I don't wanna cry. পার্ক স্ট্রিট সেমিটারিতে ঢুকতে গেলে তোমাদের টিকিট কেটে নিতে হবে, যার প্রাইস হচ্ছে 50 রুপিস উইথ ক্যামেরা, আর উইদাউট ক্যামেরা 25, আর ভ্যালিডিটি হচ্ছে 2 আওয়ার্স। তো চলুন আমি ভিতরে ঢুকি। সাউথ পার্ক স্ট্রিট সেমিটারিতে এন্ট্রান্সের আগে আপনাকে টিকিট দেখিয়ে টাইমটা লিখে কোথা থেকে আসছেন লিখে ঢুকতে হবে। এই সাউথ পার্ক স্ট্রিট সেমিটারি 1767 সালে ওপেন হয়, আর 1830 পর্যন্ত এই সেমিটারিটা চালু ছিল। আপনারা এন্ট্রান্স করার সময় দেখতে পাবেন ফলকে লেখা আছে ওপেন 1767, ক্লোজ 1790, কারণ 1790 সাল থেকে ইউরোপীয়রা এই কবরস্থানা খুব একটা ব্যবহার করতো না। তৎকালীন হাইকোর্টের চিফ জাস্টিস এলিজা ইম্পে সমাধি এখানেই রয়েছে, আর যার জন্য এই সাউথ পার্ক স্ট্রিট সেমিটারিটা বিখ্যাত, সেই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধিও এখানে রয়েছে। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, সেনা অফিসার এবং ইন্দোফাইল, যিনি ইন্দু স্টুয়ার্ট নামেও পরিচিত, তার সমাধিক্ষেত্র এই পার্ক স্ট্রিট সেমিটারিতেই রয়েছে। I don't care if I got much at all here in this small town, 'cause in the end we're all buried deep inside the same hole in the ground. আপনারা কলকাতা ঘুরতে আসলে আর পার্ক স্ট্রিট ঘুরবেন না, তাহলে কিন্তু কলকাতা ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। আর পার্ক স্ট্রিট যদি ঘোরেন তাহলে পার্ক স্ট্রিট সেমিটারিতে অবশ্যই আসবেন, আর এই পুরনো সৌধগুলো একবার দেখে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমাদের পুরো পার্ক স্ট্রিটের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।